নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো নাম্বার 1 মানে সংখ্যা তত্ত্ব। তো সংখ্যা তত্ত্ব অনুযায়ী নাম্বার 1 কেমন ক্যারেক্টার বহন করে আর 2025 নাম্বার 1দের কেমন কাটবে। যারা নাম্বার 1-এর জাতক জাতিকা, যাদের মূলাঙ্ক নাম্বার 1 মানে নামের তারিখ আর জন্মের তারিখ মিলিয়ে নাম্বার 1 হয়, তারা কিন্তু নাম্বার 1-এর জাতক জাতিকা। তো এই নাম্বার 1-এর 2025 সাল কেমন কাটবে, তো আজকে সেটা নিয়ে আলোচনা করব। তবে তার আগে জেনে রাখা দরকার যে 2025টা আবার কেমন, কার সংখ্যা বা এবং কোন গ্রহ রুল করবে, কোন সংখ্যা রুল করবে তোমরা সবাই জানো, তবুও বলছি যে 2025 9 সংখ্যা রুল করবে। 2024 8 সংখ্যা রুল করছিল, 2024 8 সংখ্যা রুল করছিল, যা শনির সংখ্যা ছিল। এইবার 2025-এ 9 সংখ্যা রুল করবে, অর্থাৎ 9 সংখ্যাটা কার, সেটা মঙ্গলের সংখ্যা। তো মঙ্গল 9 আর 1 হচ্ছে রবি, তাহলে রবি আর মঙ্গলের কি মিত্রতা আছে, তাহলে 1 আর 9-এর মধ্যে মিল আছে। তাহলে 1 নম্বর জাতক জাতিকারা বা যাদের মূলাঙ্ক 1, তাহলে তারা এবার কেমন কাটাতে পারবে বছরটা, কি মনে হচ্ছে, তোমরা কি মনে করছো, ভালো যাবে না খারাপ যাবে? তো মঙ্গলের বছর, তো মঙ্গলের যারা বন্ধু তারা ভালো থাকবে, আর যারা মঙ্গলের শত্রু তারা অনেকটা খারাপ কাটাবে। তো দেখো, আরেকটা কথা বলে রাখি, ভালো মন্দ দুটোই যাবে, কিন্তু শুধু ভালো যাবে এটা হতে পারে না, আবার শুধু মন্দ যাবে সেটা হতে পারে না। একটা বছরে ভালো মন্দ দুটোই হবে। এখন নাম্বার 1দের এবছরে কিছু দায়িত্ব পালন করার দায়িত্ব পড়বে, কিছু কর্তব্য পালন করার দায়িত্ব পড়বে। নাম্বার 1দের এবারে এই বছরে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে, সিদ্ধান্ত নিতে হবেই। এবং নাম্বার 1দের এই বছরে সব থেকে মানে কিছু ডিফারেন্ট, যাকে বলে সামথিং ডিফারেন্ট, কিছু করে দেখানো, কিছু আলাগ হাটকে কিছু করে দেখাতে হবে। তো এরকম কিছু ঘটনা, এরকম কোনো ব্যাপার তোমাদের জীবনে হবে যা তোমাদের জীবনে গভীরভাবে ছাপ পড়বে, ছাপ ফেলবে। কিছু করে তোমাদের দেখাতেই হবে এই বছর। অনেক কিছু চলছিল গত বছরে, অর্থাৎ 2024-এ, যা চলছিল গতানুগতিক, হচ্ছে হবে, ধীর গতিতে হচ্ছে হবে, কাজের জায়গায়, ব্যবসার জায়গায়, পরিবারের জায়গায় একটা গতানুগতিক ভাব চলছিল, কিন্তু এবার তা করলে হবে না। নাম্বার 1দের এই বছরে 2025-এ ওই গতানুগতিক ভাব ছেড়ে একটু ঘুরে দাঁড়াতে হবে, গা ঝেড়ে দাঁড়াতে হবে, গা ঝেড়ে দাঁড়িয়ে কি করতে হবে, কোনো কঠিন সিদ্ধান্ত নিতে হবেই। তো সেই সিদ্ধান্ত হতে পারে কঠিন, হতে পারে সবার এগেনস্টে, কিন্তু মনে রাখতে হবে সেই সিদ্ধান্তগুলো যেন ধর্মের পথে হয়, সত্যের পথে হয়। তাহলে সেই সিদ্ধান্ত যদি তোমাদের অনুকূলে হয়, তাহলে নিতে পিছু পা হবে না। হয়তো অনেকে আটকাবে, জ্ঞান দেবে, পরামর্শ দেবে, বাধা দেবে, অনেক কিছু বলবে, কিন্তু যদি সত্যি মনে হয়, যদি তোমার জন্য সঠিক মনে হয়, তাহলে সেই সিদ্ধান্ত এবার তোমাদের নিতে হবে। যে কোনো বিষয়ে, কর্ম হতে পারে, বাড়ি, জমি, ব্যবসা, চাকরি, বিদ্যা, বিবাহ, সমস্ত ক্ষেত্রে তোমাদের এবারে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। এটা তোমাদের প্রাথমিক দায়িত্ব, এটা প্রথম দায়িত্ব কথা বললাম। বা দ্বিতীয়, আমি আরও আসছি, কি হবে না হবে আমি সব বলছি পরে পরে, কিন্তু আগে যে এই বছর যেটা তোমাদের করতে হবে সেটার বিষয়ে আগে বলবো। তোমাদের তো একটা যোগ্যতা আছেই বা ক্ষমতা আছে, সহজাত ক্ষমতা, কি না লোককে পথ দেখাবার, কাউকে পথ দেখাবার, কাউকে ওপিনিয়ন দেবার,
তারপর হচ্ছে যে লিডারশিপ দেওয়ার একটা ক্ষমতা আছেই। তো সেই ক্ষমতাটাকে কাজে লাগিয়ে এবার তোমাদেরকে নিজের জীবনে অ্যাপ্লাই করতে হবে সেই ক্ষমতাটা। এবার সেটাকে কাজে লাগিয়ে নিজের জীবনে এগিয়ে যেতে হবে, নিজের জীবনে এগিয়ে যেতে হবে। এবং এগিয়ে গেলেই হবে না, যারা পিছনে আছে তাদেরকেও পথ দেখাতে হবে, তাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। এটা 2 নম্বর। 3 নম্বর যেটা হলো যে সংঘর্ষ আছে, স্ট্রাগল আছে এই বছরে। সেই স্ট্রাগলটাকে হাসি মুখে মেনে নিয়ে তোমাদেরকে যা কিছু পথে বাধা আসুক না কেন, যা পথে বাধা আসুক, যা কিছু বাধা, আর্থিক বাধা হতে পারে, পারিবারিক বাধা হতে পারে, সামাজিক বাধা হতে পারে, সেই বাধাগুলোকে অতিক্রম করে নিজের লক্ষ্যে পৌঁছাবার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। একবারে ডিটারমিন্ড যে হবই আমি, এই জায়গায় যাবই আমি। এই কোয়ালিটিগুলো এই বছরে অবশ্যই তোমাদের চাই, নাম্বার 1দের। মাঝে মাঝে যদি জন্মছকে রবি থাকে পীড়িত, কারণ নাম্বার 1 হলো রবির সংখ্যা, তো যদি জন্মছকে রবি থাকে দুর্বল বা পীড়িত, তাহলে কিন্তু তোমাদের মাঝে মাঝে সমস্যা হতে পারে। অর্থাৎ কোন কোন ক্ষেত্রে সমস্যা? সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে, কোনো কিছু করার ক্ষেত্রে। তো এই সমস্ত ক্ষেত্রে সমস্যা আসতে পারে, কিন্তু সেটাকে অতিক্রম করতেই হবে, সেটা মনে রেখো। এরপরে আমি আসছি যে নাম্বার 1 কি কি কোয়ালিটি রাখে। নাম্বার 1 আমি কিছু জিনিস নোট করেছি, ওদের মধ্যে আছে শৌর্য। শৌর্য মানে সাহস, উদারতা, ইনিশিয়েটিভ নেবার ক্ষমতা, কোনো কিছুকে নিজের মতো করে নেবার ক্ষমতা। বা আরেকটা ব্যাপার হতে পারে যে মধ্যস্থতাকারী, এই যে কথাটা বললাম, মাঝামাঝি মাঝখানে থেকে কোনো কিছু বিষয়কে মিটমাট করিয়ে দেওয়ার ক্ষমতাটা এটা তোমাদের আছে। একদম পিওর, মন থেকে পিওর তোমরা, মানে পিওর সোল। তোমাদের নিজস্ব ব্যক্তিত্ব আছে, ক্রিয়েটিভ মাইন্ড আছে, ইনোভেটিভ বা ইনভেন্টিভ আইডিয়া আছে তোমাদের, একেবারে তীক্ষ্ণধার বুদ্ধি। তো যে কোনো কাজকে সম্পাদন করার ক্ষমতা রাখো তোমরা, যে কোনো কঠিন কাজকে একদম বাস্তবে পরিণত করার ক্ষমতা তোমরা রাখো, তোমাদের সেটা আছে। তোমরা হচ্ছে যে ডিটারমাইন্ড, দৃঢ় প্রতিজ্ঞ লোক, মানে যেটা করবো ঠিক করবে সেটাই তোমরা করে ফেলো, খুব সহজেই করে ফেলো, যেটা অন্যরা করতে পারে না। তোমরা স্বাধীন চেতা, তোমাদের মধ্যে পৌরুষত্ব আছে, বিক্রম আছে, কাজ করার ক্ষমতা আছে এবং অর্জন করে নেবার ক্ষমতা আছে। এগুলো তোমাদের পজিটিভ দিক। এই নাম্বার 1দের পজিটিভ দিক হলো এগুলো। আর নাম্বার 9 তোমরা বুঝতে পারছো, মঙ্গল মানেই হলো, সেটাও তিনিও নেতা, সেনাপতি। তোমাদের মধ্যেও নেতৃত্ব আছে, আর ওদের মঙ্গলের মধ্যেও নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে। তোমাদের মধ্যে যেটা আছে রাজার ক্ষমতা, আর মঙ্গলের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে যোদ্ধার ক্ষমতা। রাজা যোদ্ধার মধ্যে পার্থক্যটা কি? যোদ্ধা যুদ্ধ করবে, আর রাজা পুরো রাজ্য চালাবে। যতক্ষণ না রাজা পারমিশন দেবে বা অর্ডার দেবে যুদ্ধ করার, ততক্ষণ যোদ্ধা কিছু করবে না, ইনঅ্যাক্টিভ। যখন যুদ্ধের ঘোষণা হবে বা যুদ্ধের অর্ডার হবে, তখন যোদ্ধা যুদ্ধ করবে। তো রাজাকে তাহলে আরো বড় দায়িত্ব পালন করতে হয়, যুদ্ধ করব কিনা সেটা রাজাকে ভাবতে হয়, সেই সিদ্ধান্তটা রাজাকে নিতে হয়। তাহলে এই সিদ্ধান্ত কিন্তু তোমাদেরকে নিতে হবে, যে যুদ্ধটা কোথায় করব, কিভাবে করব, কার সঙ্গে করব, কতটা করব, এটা তোমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। এই সিদ্ধান্ত নিতে পারলে, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে, তবেই নাম্বার 1রা 2025 সালে রুল করবে, শাসন করবে, তারা স্বমহিমায় বিরাজ করবে সবার মধ্যে, সমাজের মধ্যে। তাহলে মঙ্গল শৌর্য দেয়, বীর্য দেয়, পরাক্রম দেয়, বিক্রম দেয়। তো এই মঙ্গলের শৌর্য, বীর্য, পরাক্রমকে কাজে লাগিয়ে তোমাদের মধ্যে যে সম্পাদন করার ক্ষমতাটা আছে, নেতৃত্ব দেওয়ার যে ক্ষমতাটা আছে, রাজার মতো যে মাইন্ড আছে, ক্রিয়েটিভ মাইন্ড আছে বা ক্রিয়েটিভ ব্রেন আছে, এই ব্রেনটাকে কাজে লাগিয়ে আর মনের এবং শরীরের দক্ষতাকে এবং শক্তিকে কাজে লাগিয়ে যে কোনো বাধাকে অতিক্রম করে তোমাদেরকে এগিয়ে যেতে হবে। এটা তোমাদের দায়িত্ব। এরপরে বলবো যে কি হতে পারে এই 25 সালে, তোমাদের কি কি ভাগ্যে হতে পারে।
অনেকেরই জীবনে এই বছর গৃহ হবে, বাড়ি হবে, রাজপাট পাবে। রাজপাট মানে দায়িত্ব পালন করার ক্ষমতা, বা একেবারে সেই সিট দেওয়া হবে, আসন দেওয়া হবে তোমাদেরকে, যে এবার তোমাদের ওপর দায়িত্ব এসেছে, এবার তোমাদেরকে পালন করতে হবে, তোমরা করো। নিজের কাঁধে উপর বিশ্বাস রেখে নিজের কাঁধে অনেক কিছু দায়িত্ব চাপাতে হবে। এবার এর ওপর বিশ্বাস রাখো, এগিয়ে চলো। সাথে আছে মঙ্গল, উপরে আছে গুরুদেব, পাশে আছে সূর্যদেব। চিন্তা নেই, সূর্য আর মঙ্গলকে দু কাঁধে নিয়ে, আর মাথায় গুরুদেবকে নিয়ে, আর বুকে মা বাবার আশীর্বাদ নিয়ে এগিয়ে চলো, চলে যাবে। 1 নম্বর, এবারে তোমাদের রুল করার দিন এসেছে, রুল করবে। অনেকেরই জীবনে বড় পরিবর্তন আসবে, পেশাগত পরিবর্তন, গৃহগত পরিবর্তন, চাকরিগত পরিবর্তন, কর্মে পরিবর্তন, কর্মস্থানে পরিবর্তন। এই পরিবর্তন কিন্তু এবছর অনিবার্য। শরীর স্বাস্থ্যের উপরে এবার ধ্যান দিতে হবে। মঙ্গল ও রবি দুজনেই কিন্তু অগ্নিকারক গ্রহ, তাই এবছর তোমাদেরকে সবথেকে যেটা হবে, তোমাদের যে মাথা গরম হয়ে যাওয়ার, রাগ হবে, রাগ কন্ট্রোল করতে হবে। রাগ কন্ট্রোল না করতে পারলে কিন্তু সিদ্ধান্ত নিতে ভুল হয়ে যাবে, এবং সেটা করলে কিন্তু বড় বিপদ। তো যাই হোক, এই যে কি বললাম, যে দুটোই অগ্নিকারক গ্রহ, তাই খাবার, পেট যাতে গরম না হয়, মাথা যাতে গরম না হয়, সেজন্য মাথার জন্য কি করতে হবে, প্রাণায়াম বা ধ্যান। আর পেট গরম যাতে না হয়, তাহলে কি করতে হবে, খাদ্যের দিকে ধ্যান দিতে হবে। ঠিক আছে, শরীর স্বাস্থ্যে ধ্যান দিতে হবে অবশ্যই। যাদের বলবো যে রবি একবারে নিচস্থ এবং মঙ্গল পীড়িত, তাদেরকে বলবো যে হার্টের দিকে নজর রাখতে, শরীরের দিকে নজর রাখতে, কারণ মঙ্গলের ওপরে রাহু নজর থাকবে। তো তোমাদের এবছর যাদেরকে আমি বলবো যে তোমাদের অনেককেই রাজা এবং মঙ্গল, মানে রাজা ও সেনাপতি দুজনেরই দায়িত্ব পালন এবার তোমাদের করতে হবে। তোমাদেরকে সংসারকে এগিয়ে নিয়ে যেতে হবে। তোমাদের উপরে অনেকে আশা করে থাকবে, অনেকে মুখ চেয়ে থাকবে যে এই ছেলেটা বা মেয়েটা দায়িত্ব পালন করে আমাদেরকে রক্ষা করবে, আমাদেরকে বাঁচাবে, এরকম দায়িত্ব মানে এরকম আশা সবাই করবে, আর তোমাদের সেই দায়িত্ব পালন করতে হবে, দায়িত্বটা বাড়বে। তো এটা হলো নাম্বার 1দের এই বছরের ফেট। আবার বলছি, আরও আমি ডিটেলসে যদি বলতে চাই, তো কি হবে যে রবি চাইবে আমি সবাই, মানে রবির যে লিডারশিপ দেওয়ার ক্ষমতা, সেটা হলো যে মানে ছড়িয়ে, মানে সবাইকে নিয়ে চলতে চাইবো, এরকম একটা ব্যাপার, যে সবাইকে নিয়ে চলতে চাইবো, এবং সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাইকে নিয়ে আমি একসঙ্গে এগিয়ে চলবো। এই যে ক্ষমতাটা, এটা কিন্তু ভালো, এটা উদারতা। কিন্তু কখনো কখনো কঠিন সিদ্ধান্ত নিতে গেলে এটাও করতে হবে যে যদি নিজের কথা ভাবতে চাও, তাহলে কিন্তু সেটা করলে আর চলবে না। কখনো কখনো তোমাদের বছরের বিভিন্ন সময়ে এই সময় আসবে, এরকম অবস্থা তৈরি হবে, তখন কিন্তু সিদ্ধান্ত সঠিকভাবে নিতে হবে, এবং তোমাদের সবার অনুকূলে যে সিদ্ধান্ত হবে সেটা তোমরা ভেবেচিন্তে নেবে। সিদ্ধান্তে ভুল হওয়ার সম্ভাবনা এবছর প্রবল। নাম্বার 9দের কথা বলবো, যে 9-এর সঙ্গে কি সম্পর্ক হবে। আমি বলেছি যে মঙ্গল এবং রবি তোমাদের সর্ব কাজে সাহায্য করবে, জমি জায়গা, তোমার হচ্ছে যে বাড়ি গাড়ি, তারপর হচ্ছে যে পারিবারিক দায়িত্ব, সমস্ত ক্ষেত্রে পিতার সঙ্গে সম্পর্ক। পিতার এবছর তোমাদের পিতার শরীর স্বাস্থ্যের দিকে এবছর তোমাদেরকে নজর দিতে হবে। কারো কারো পিতৃ বিয়োগ হতে পারে, এটাও মনে রেখো। তো যাই হোক, ভালো মন্দ সবই হবে। ভালো যে হবে সেটা হলো যে তোমরা কিছু ক্ষমতা পাবে, দায়িত্ব পাবে, এবং অর্থ পাবে, সম্মান পাবে, যশ পাবে, প্রতিষ্ঠা পাবে, সাকসেস পাবে, যেটা অনেক দিন ধরে তোমরা চাইছিলে। কর্মস্থানে তোমরা একটা স্টেবিলিটি পাবে, তো এবছর হবে সেটা। কিন্তু সঙ্গে মনে রাখতে হবে যে এটা করতে গিয়ে তোমাদের ওই যে বললাম, পরিবারকে ছাড়তে হতে পারে, পিতাকে ছাড়তে হতে পারে, পিতার শরীর খারাপ হতে পারে, পিতার সঙ্গে মতান্তর হতে পারে, এগুলোও হতে পারে। তো এই বিষয়গুলো মনে রাখতে হবে। যাই হোক, নাম্বার 1-এর কথা বলেছি অনেক। এবারে আমি একটা কথা বলবো, যে নাম্বার 9টা কথা যদি আমি না বলে পারছি না। নাম্বার 9 এই জন্যই বলবো যে এই বছরটা নাম্বার 9-এর, তাই বলবো যে 9 কেমন। 9 হচ্ছে যে মানবতাবাদী একটা মানে সংখ্যা। 9 সংখ্যাটা খুব একদম খুব রহস্যময় সংখ্যা। 9
হচ্ছে যে সংখ্যা সিরিজের সবথেকে শেষ সংখ্যা এবং সবথেকে শক্তিশালী সংখ্যা, যে সংখ্যার মধ্যে সমস্ত কিছু মানে সমস্ত সংখ্যাই মিলিয়ে মিশে যায়। তো যাই হোক, এই 9 সংখ্যা হলো সবথেকে পাওয়ারফুল সংখ্যা। তো এই বছর তোমাদেরকে বলছি বারবার যে যারা নাম্বার 1 আছো, তারা 9-এর পজিটিভিটিকে এগিয়ে নিয়ে এগিয়ে 9-এর যে পজিটিভিটি তাকে শুধু সঙ্গে করে নিতে হবে, কিন্তু তাকে হাবি হতে দিলে হবে না। অর্থাৎ তারা যেন মানে সেই 9-এর পাওয়ার না, 9 মানে সামটাইমস কখনো এরকম হয় যে অ্যাগ্রেসিভ হয়ে যায়, খুব মানুষ রেগে যায়। যারা মাঙ্গলিক আছো, যাদের মঙ্গল দুর্বল, তারা কিন্তু এই বছর অ্যাগ্রেসিভ হয়ে যাবে, খুব এমন অ্যাগ্রেসিভ হবে যার ফলে পারিবারিক ও দাম্পত্য জীবনে এফেক্ট পড়তে পারে। তো তো এইগুলো যাতে না হয় সেটা দেখবে। কারণ আমি বলছি বারবার যে এই বছরে মঙ্গলের ওপরে রাহুর দৃষ্টি থাকবে, এবং কখনো কখনো যখন গ্রহণের দিন আসবে, সূর্যগ্রহণের দিন আসবে, রবির ওপরে রাহু দৃষ্টি থাকবে, সেই সময়কালে তোমাদের কিন্তু খুব সাবধান থাকতে হবে। সাবধান এই বিষয়ে থাকতে হবে, নিজের হার্ট, শরীর স্বাস্থ্য এবং পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। কারণ রবি হচ্ছে পিতৃকারক গ্রহ নাম্বার 1, যাদের মান সম্মানও হানি হতে পারে মাঝে মাঝে, এরকম জায়গাও চলে আসবে। তো প্রতিষ্ঠা পাবে ঠিকই, কিন্তু অনেকটা লড়াই করে। তো সম্মান পাবে ঠিকই, কিন্তু লড়াই করে, কাউকে প্রমাণ করে, মানে প্রমাণ করতে হবে, নিজের যোগ্যতাকে প্রমাণ করতে হবে, তবেই তোমরা মান সম্মান প্রতিষ্ঠা সব পাবে। কারণ কেউ এমনি এমনি কোনো কিছু দিয়ে যাবে না, এটা মনে রাখতে হবে। যা কিছু করবে সেটার পিছনে তোমাদের অনেক সংঘর্ষ করতে হবে, স্ট্রাগল করতে হবে, যুদ্ধ করতে হবে, এটা তোমরা মনে রেখো। এবছর সবই হবে, কিন্তু সহজে হবে না। কিন্তু এবছরই সব থেকে বড় ভালো সুযোগ যে এবছরই সব হবে। অনেক কষ্ট করতে হবে, দৈহিক এবং মানসিক সংঘর্ষ তো নিশ্চিত। রবির জন্য বলবো বা নাম্বার 1-এর জন্য বলবো যে কি রেমেডি আছে। নাম্বার 1 সব থেকে বেস্ট যেটা হলো যে চুনি ধারণ করা, অথবা যদি চুনি ধারণ না করতে পারো তাহলে অবশ্য লাল পোশাক, লাল সুতো, লাল বস্ত্র, যা কিছু তোমরা লাল আছে সেগুলোকে তোমরা পরবে। আরেকটা কথা, সূর্যের স্নানের পরে রোজ সূর্যের অর্ঘ্য দেবে, এটা সব থেকে বেস্ট উপায় সূর্য অর্ঘ্য দেওয়া। তো সূর্য অর্ঘ্য দেওয়ার নিয়ম তোমরা জানো, তো আর বলবো না। সেই অর্ঘ্য দান রোজ করলে তোমরা যে একের যে নাম্বার 1-এর যে নেগেটিভ এফেক্ট সেগুলো থেকে তোমরা বাঁচতে পারবে। ভালো করে বছরটা কাটাও, সারা বছর ভালো কাটুক, সারা বছর ভালো কাটবে এটা আমি মনে করি। ঠিক আছে বন্ধুরা।